আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 এর ইংরেজি পেজ 92 অ্যান্ড 93 ইউনিট 6 লেসন 3 93 এবং 94 93 ও 94 পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। ইউনিট 6 লেসন 3 When to wash our hands, কখন আমাদের হাত ধুতে হবে, কখন আমাদের হাত ধুতে হবে। এই নাম্বার আমরা দেখতে পাচ্ছি, লুক অ্যাট দি পিকচার্স, ছবিগুলো দেখো, ম্যাচ দেম উইথ দ্য ফ্রেজেস, এবং তাদেরকে মেলাও উইথ দ্য ফ্রেজেস, বাক্যাংশের সাথে সেই লেখাগুলোকে মেলাও। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করো, মানে তুমি এগুলো করো। তো আমরা এখন এগুলো মেলাবো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে একজন দেখতে পাচ্ছি আমরা সে টয়লেটের দিকে আসতেছে। তাহলে এটা ফ্রেজটা কি? ইউজিং এ টয়লেট। তাহলে এটা এই ছবিটা কার সাথে মিল আছে? কোন বাক্যের সাথে? ইউজিং এ টয়লেট, অর্থাৎ সে একটি টয়লেট ব্যবহার করতেছে। তাহলে এটার সাথে এটার মিল, এই জন্য এটা উদাহরণ দেওয়া আছে। পরের পিকচার আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছু বাচ্চারা তারা আবর্জনাগুলো ঝুড়িতে উঠাচ্ছে বা পরিষ্কার করছে আবর্জনাগুলো। তাহলে এটা কোন বাক্যের সাথে মিলবে? আবর্জনা করানো, এটা হবে টাচিং গার্বেজ, অর্থাৎ তারা আবর্জনা স্পর্শ করতেছে, তাহলে টাচিং গার্বেজ। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে। খাবার খাচ্ছে, এটা কোনটার সাথে মিল হবে? ইটিং ফুড, মানে খাবার খাচ্ছে, তাহলে এটা হবে ইটিং ফুড, খাবার খাচ্ছে। তারপর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি ক্ষততে ব্যান্ডেজ করতেছে, এটার কোন ফ্রেজের সাথে মিল হবে? এটার মিল হবে টাচিং এ অন্ড, টাচিং এ অন্ড, একটি ক্ষত দ্বারা স্পর্শ করছে, তাহলে এটা এটার সাথে মিল হবে। তারপর এটা সে হাঁচি দিচ্ছে, স্নিজিং, সে নাক ঝাড়ি দিচ্ছে বা হাঁচি দিচ্ছে, তাহলে এটা স্নিজিং, এটার সাথে মিল হবে। তাহলে আমরা এটা এটার সাথে মিল করে দেব, হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম কখন আমাদের হাত ধুতে হবে। টয়লেট থেকে যাওয়ার পথে হাত ধুতে হবে, আবর্জনা স্পর্শ করার পরে হাত ধুতে হবে, এরপরে খাবারের হাত ধুতে হবে, এরপরে ব্যান্ডেজ বা কোনো ক্ষত স্থানে এটি স্পর্শ করার আগে হাত ধুতে হবে, এরপরে স্নিজিং দেওয়ার পরে, হাঁচির পরে তাকে হাত ধুতে হবে। এখন আমরা পরের পৃষ্ঠা আলোচনা করব। 93 পৃষ্ঠা শেষ, আমরা এখন 94 পৃষ্ঠা শুরু করব। When to wash our hands, অর্থাৎ কখন আমাদের হাত ধুতে হবে। এখানে বি নাম্বার দেখতে পাচ্ছি, read and say, পড়ো এবং বলো। ওয়াশিং হ্যান্ডস ইজ এ গুড হ্যাবিট, হাত ধোয়া হচ্ছে একটি ভালো অভ্যাস। রিড অ্যাবাউট when we should wash hands, পড়ো, কী পড়তে হবে? কখন আমাদের হাত ধোয়া উচিত, এগুলো পড়তে হবে আমাদের, কখন আমাদের হাত ধোয়া উচিত। তো আমরা দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে, বিফোর মানে আগে, অ্যান্ড এবং আফটার পরে, ইটিং ফুড খাবার খাওয়ার আগে এবং পরে আমাদের হাত ধুতে হবে। এরপরে দেখতে পাচ্ছি তৃতীয় লাইন, বিফোর অ্যান্ড আফটার টাচিং, অর্থাৎ আগে এবং পরে স্পর্শ করার। কি আগে এবং পরে স্পর্শ করার? দি নোজ, নাককে আগে এবং পরে স্পর্শ করার আগে এবং পরে হাত ধুতে হবে। এরপরে মাউথ, মুখ আগে স্পর্শ করার আগে এবং পরে হাত ধুতে হবে। অ্যান্ড এবং দি আইস, এবং চোখগুলো
স্পর্শ করার আগে এবং পরে হাত ধুতে হবে। তাহলে কি বুঝলাম? বিফোর অ্যান্ড আফটার টাচিং দি নোজ, মাউথ অ্যান্ড দি আইস, অর্থাৎ আগে এবং পরে স্পর্শ করার কি কি? নাক, মুখ এবং চোখ। নাক, মুখ এবং চোখগুলো আগে এবং পরে স্পর্শ করার হাত ধুতে হবে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি বিফোর অ্যান্ড আফটার টাচিং এ ওন্ড, অর্থাৎ স্পর্শ করার আগে এবং পরে একটি ওন্ড, একটি ক্ষত স্থান, একটি ব্যান্ডেজ করে দিচ্ছে, এই ক্ষত স্থানটাকে স্পর্শ করার আগে এবং পরে হাত ধুতে হবে। এরপরে 4 নাম্বার লাইন দেখতে পাচ্ছি আফটার ইউজিং দি টয়লেট, অর্থাৎ টয়লেট ব্যবহারের পরে আমাদের কি করতে হবে? হাত ধুতে হবে। আফটার মানে পরে, ইউজিং দ্য টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধুতে হবে। এরপরে দেখতে পাচ্ছি আফটার কফিং অর স্নিজিং, কফিং অর্থাৎ কাশি দেওয়ার, অথবা স্নিজিং হাঁচি দেওয়ার, কাশি এবং হাঁচি দেওয়ার পরে আমাদের হাত ধুতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আফটার টাচিং এ পেট অর অ্যান অ্যানিম্যাল, পেট মানে হচ্ছে পোষা প্রাণী আর অ্যানিম্যাল মানে যে কোনো প্রাণী। তাহলে আফটার টাচিং এ পেট, অর্থাৎ কোনো পোষা প্রাণী, কোনো একটি পোষা প্রাণী স্পর্শ করার পরে, অথবা অ্যান অ্যানিমেল, কোনো একটি প্রাণীকে স্পর্শ করার পরে হাত ধুতে হবে। তারপরে দেখতে পাচ্ছি আফটার প্লেয়িং আউটসাইড, অর্থাৎ বাইরে খেলাধুলা করার পরে হাত ধুতে হবে। এরপরে আফটার টাচিং গার্বেজ, অর্থাৎ আবর্জনাগুলো যখন স্পর্শ করা হবে, আবর্জনা স্পর্শ করার পরে হাত ধুতে হবে। তোমরা বুঝতে পারছি তাহলে কখন কখন আমাদের হাত ধুতে হবে। এরপরে বলতেছে ওয়াশ ইউর হ্যান্ডস ডিউরিং দিস টাইম টু স্টে হেলদি, অর্থাৎ ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত যদি ধোও ডিউরিং দিস টাইম মানে এই সময়গুলোতে, মানে এখানে যেগুলো বলা হইলো এই টাইমগুলোতে যদি তোমার হাত ধোও টু স্টে হেলদি, তাহলে কি থাকবে? তুমি সুস্থ থাকবে। এই জন্য সুস্থ থাকার জন্য এই টাইমগুলোতে, এই সময়গুলোতে আমাদের হাত ধুতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী অন্য ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।